হ্যালো, আজকে একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছিলাম, গোছানো হয়ে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেবো, কারণ বেলাটা তখন অনেকটাই হয়ে গেছে। আজ রান্না হবে ঢেঁড়সের ঝাল, ভাত, ওল ভাতে, আর হচ্ছে ধোকার ডালনা, আর হচ্ছে তোমার পোস্ত। দেখো আমার ঢেঁড়সের ঝাল মোটামুটি কমপ্লিট। কেমন হয়েছে কালারটা? একটু ঝোলটা ফুটলেই নামিয়ে দেবো। তোমরা বাড়িতে সবাই কীরকম ট্রাই করো একটু সব জানিও। আমাদের মানে এই বাড়িতে ঢেঁড়সের ঝাল এইভাবেই হয়। এই হচ্ছে ঢেঁড়সের ঝাল, এবার হবে পোস্ত। আর ধোকার ডালনাটা মা করবে। মা ঠাকুরকে ভোগ দেবে ভাত, ধোকার ডালনা, আর মনে হয় আলু সিদ্ধ দিয়েছে কিনা আমি জানি না, মনে হয় আলু সিদ্ধ। আমি পোস্ত আর ঢেঁড়সের ঝালটা করে দিচ্ছি। ঝিঙে আলু পোস্ত। যখন রান্না করতে ইচ্ছা করে না তখন মনে মনে গান করো আর নাচো। পোস্তটাও আমার এই বাড়িতে এসেই শেখা। এবার নামিয়ে দিই। দেখতে দেখতে পোস্ত আমার হয়ে গেছে। মা করবে ধোকার ডালনা, তাই মা বসে আছে যে তাড়াতাড়ি আমার হলে তারপরে মা করবে। মা একটু লজ্জাই পায় ক্যামেরার সামনে আসতে। স্নান করে তারপরে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে গেলাম। ওখানে অলরেডি মা ঠাকুরকে ভোগ দিচ্ছিল। ও মা, কি ভোগ দিলে? ধোকার ডালনা, ওল ভাতে আর দুধ। এই গোপালের ভোগ আজকে। এবার বলে দাও জয় গোপাল। জয় গোপাল। পুজো শেষে সুমিত্রার কাছে চলে গেছিলাম, ওর সাথে একটু খুনসুটি চলছিল আমার। তারপরে নিচে এসে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখো কী আছে, তোমাদের তো আগেই বলেছি ধোকার ডালনা, পোস্ত, আর হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর একটু ওল ভাতে ছিল। এগুলো যেন ভয়েস ছিল, ও বলছে ভালো হয়েছে, বাট জানি না কীভাবে না সবটাই মিউট হয়ে গেছে। আর ওর হাসিটা দেখো, ওইটুক লজ্জাই পায় ক্যামেরার সামনে আসতে। আমি তাও জোর করে নিয়ে আসি। ফল খেয়ে নিলাম, তারপর মুন্নির সাথে একটুখানি খেলে নিলাম। তারপরে ভাবলাম রুটিটা করেই নিই, তো তারপরে রুটিটা করে নিলাম। আমি কিন্তু রুটি আগে করতে পারতাম না, এখানে এসেই রুটি করা শিখেছি। আর দেখো আমি বলছি এখনও সন্ধ্যা হয়নি, বাট আমার রুটি হয়ে গেছে। এটা ভয়েস ছিল, বাট জানি না কীভাবে মিউট হয়ে গেছে। যেহেতু আজকেও বাড়ি ছিল, তাই সন্ধ্যেবেলা ভাবলাম যে দুজনে মিলে একটুখানি বেরোবো, তাই ঝটপট রেডি হয়ে নিলাম। সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বেরিয়ে একটুখানি বাইরে রোল খেয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, তারপর একটু বাড়ি গেলাম, মায়ের সাথে দেখা করলাম, পরে মনে কষ্ট নিয়ে বাড়ি চলে এলাম। টাটা।